আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমরা এখন চেঞ্জ ইন ইপিএস নির্ণয় করা শিখব। আমাদের প্রথম করণীয় এই চেঞ্জ ইন ইপিএস এর ফর্মুলাটি কি, এই সূত্রটা প্রথমে আমাদের জানা লাগবে। চেঞ্জ ইন ইপিএস পিএন মাইনাস পি জিরো ডিভাইডেড বাই পি জিরো ইন্টু 100। খুব ভালো করে যদি আমরা লক্ষ্য করি, দেখো বুঝতে পারছি পিএন মাইনাস পি জিরো ডিভাইডেড বাই পি জিরো ইন্টু 100। এই পি জিরো বা পিএন দ্বারা আমাদের ইপিএস বোঝাচ্ছে বর্তমান যেই তথ্য দেওয়া আছে তার ইপিএস কে পি জিরো, আর যার ইপিএস দেওয়া নাই নতুন করে নির্ণয় করতে হবে তাকে বলা হচ্ছে পিএন। তো এই অংশে আমরা ক্যালকুলেশন করব। তো আমরা এখন কোশ্চেনটা যদি ভালো করে পড়ি, দ্য ফলোইং ইনফরমেশন আর অ্যাভেলেবল ফ্রম দ্য বুকস অফ মাহিন কোম্পানি। এখানে দেখো স্পষ্ট করে বলেছে, তথ্যগুলো দেওয়া আছে। ক্যালকুলেট করো দ্য চেঞ্জ ইন ইপিএস ইফ দ্য সেলস ইজ ইনক্রিজ বাই 25%। এখন যে মানটা দেওয়া আছে এটা 100%, আর আমাদের 25% ইনক্রিজ করতে বলা হয়েছে। তাহলে আমাদের মান দেওয়া আছে অলরেডি 30,000। আবার যদি আমি 25% বৃদ্ধি করি, তার মানে 30,000 গুণ 25%, 30,000 25% করলে হয় 7,500। নতুন যে ইউনিট করতে বলেছে 37,500 ইউনিট সেলস। ওকে ফাইন, তাহলে আমরা দুইটা সমাধান করব। এখন লিখি টেবিল ফর ক্যালকুলেশন ইপিএস। টেবিল ফর ক্যালকুলেশন অফ ইপিএস। ইপিএস মানে আর্নিং পার শেয়ার। এই অংশগুলো আমরা এখন নির্ণয় করে ফেলবো ভাইয়া। খুব সহজ উপায়ে কিভাবে আমরা অঙ্কটি সমাধান করতে পারি এই বিষয়েই আলোচনা করা হবে এখন। এখানে আমরা পার্টিকুলারস লিখব, পার্টিকুলারস। আর এই অংশে আমাদের ইউনিট কত ছিল কোশ্চেনে? 30,000 ইউনিট। সেলস কত ভাইয়া এখানে? 30,000 ইউনিট। আর এখানে সেলস করেছে কত ভাইয়া? নতুন করে দেখলাম 37,500 ইউনিট। ওকে, এখন আমাদের প্রথম কাজ হবে সেলসের টাকা বের করা। হ্যাঁ, সেলসের টাকা কেমন বের করব? আচ্ছা, ইউনিট গুণিত পার ইউনিট কস্ট। ইউনিট গুণিত পার ইউনিট কস্ট কত করে দেওয়া আছে? দেখো আমাদের সেলস তো লিখে নিয়েছি, দেখো 25 টাকা করে দেওয়া আছে। তাহলে 30,000-এর সাথে আমরা 25 দিয়ে গুণ করবো। 30,000 গুণ 25, আর 37,000 গুণ 25, মানে দুইটা তথ্য আমরা গুণ করে দিলে উত্তর চলে আসবে। ঠিক আছে ভাইয়া? 7,50,000 আর 37,500 গুণ 25, 9,37,500। এই মান থেকে আমরা এখন ভেরিয়েবল কস্ট বাদ দিব। এখানে ইউনিট গুণ কস্ট পার ইউনিট। এখানে কস্ট পার ইউনিট দেখো কত দেওয়া আছে আমাদের? 12 টাকা 50 পয়সা। 25 টাকার অর্ধেক। কিন্তু আমাদের গুণ না করলেও অর্ধেক করলেই বুঝতে পারবো। তারপরেও আমরা গুণ করে দিই, কারণ এখানে স্বাভাবিক মান নাই। 3,75,000 টাকা পেয়েছি।
মানে আমাদের 12.5 এই অংশও গুণ ওই অংশও গুণ। 4,68,750 মাইনাস করে দাও, মাইনাস করে যা পাবা এই অংশকে কন্ট্রিবিউশন বলা হয়। 3,75,000 4,68,750 এই অংশকে কি বলবো আমরা? কন্ট্রিবিউশন। ওকে ফাইন। এরপরে যদি আমাদের ফিক্সড কস্ট থাকে বাদ দিব। ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট আছে, হ্যাঁ আছে। ফিক্সড কস্ট দেখো আছে 3 লক্ষ টাকা। তাহলে 3 লক্ষ টাকা এখান থেকেও বিয়োগ করব, এই অংশ থেকেও। ফিক্সড তো ফিক্সডই, সবার জন্যই সেম। বাদ দিয়ে যে মান থাকে তাকে বলবো আমরা ইবিআইটি। ভাইয়া ৭৫,০০০ টাকা হয় 1,68,750 এই অংশকে বলা হয় ইবিআইটি, মানে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এই অংশ থেকে আমরা ইন্টারেস্ট মাইনাস করব, ইন্টারেস্ট মাইনাস করব। ইন্টারেস্ট দেখো আমাদের কত আছে, 10% ডিবেঞ্চারে ঋণ দেওয়া আছে, ইন্টারেস্ট দেওয়া নেই। 5 লাখ টাকার উপরে 10% করো, 5 লক্ষ গুণ 10%, 50,000। তাহলে এখানেও 50,000 মাইনাস করে দিব। ইন্টারেস্ট বাদ দেওয়ার পর যে মানটা পাওয়া যায় ইবিটি বলা হয়, মানে আর্নিং বিফোর ট্যাক্স। এখানে তো বোঝাই যায় 25,000 টাকা হবে বিয়োগ করলে। এই অংশে দেখি 1,18,750 টাকা হলো ইবিটি। এখন দেখতে হবে আমাদের ট্যাক্স আছে কিনা। ট্যাক্স থাকলে আমরা মাইনাস করব কত পার্সেন্ট দেখো তো, 25% কর্পোরেট ট্যাক্স। তাহলে 25% এই অংশের উপর নির্ণয় করো। 25,000 টাকার উপরে 25%, 6,250। আর এই অংশের উপরে 25% করো, 29,688। মাইনাস করে দাও, মাইনাস করে যে মান পাবা তাকেই বলা হবে ইএটি, মানে আর্নিং আফটার ট্যাক্স। $18,750 $89,062 টাকা। তাহলে আমরা ইএটি পর্যন্ত পেয়েছি। এখন আমাদের আর একটু করণীয় আছে। এই অঙ্কে দেখো ভাইয়া প্রিফারেন্স ডিভিডেন্ড বলা নাই, তাহলে আমাদের বিয়োগ করারও দরকার নাই। এই অংশটাই আমাদের কমন শেয়ার হোল্ডারদের জন্য মুনাফা। এখন আমাদের নাম্বার অফ শেয়ার লাগবে, নাম্বার মানে এনএস, নাম্বার অফ শেয়ার। এখানে নাম্বার অফ শেয়ার কিভাবে বের করবা? দেখো এখানে টাকা দেওয়া আছে 5 লক্ষ আর এক একটা শেয়ারের দাম 50 পয়সা। নাম্বার অফ শেয়ার বের করতে হলে আমাদের টাকাকে শেয়ার প্রতি অংশ দিয়ে ভাগ করে দেবা। কত আসে? 10 লক্ষ শেয়ার, 10 লক্ষ শেয়ার আমাদের। এখন আমাদের ইপিএস, ইপিএস মানে এখানে তোর ইএসিএস নাই, তাহলে ইএটি কেই ভাগ করতে পারতেছি। এই ভাগ করে দাও, কত আসে দেখো, 0.01875।
এই অংশ করো 0.89 062। ওকে ফাইন, আমাদের মেন কাজ ছিল কিন্তু চেঞ্জ ইন ইপিএস। তাহলে লেখো তো আমি তোমাদের বলে রাখি, এটা পিএন আর এটা আমাদের P0, বুঝতে সুবিধা হবে তোমাদের। চেঞ্জ ইন ইপিএস, পিএন থেকে P0 মাইনাস P0 দিয়ে ভাগ ইন্টু 100। পিএন হচ্ছে 0.0896062 আর P0 0.01875। আবার P0 দিয়ে ভাগ করো 0.01875 ইন্টু 100। ক্যালকুলেশন করো এই অংশ, ক্যালকুলেশন করে যা হবে তাই লিখে দাও। 375%। ওকে ফাইন, তাহলে আমাদের চেঞ্জ ইন ইপিএস কিন্তু নির্ণয় করা কোনো সমস্যা হলো না। তাহলে এভাবে যদি কোশ্চেন আসে আমরা ইনশাআল্লাহ সমাধান করতে পারবো। কিভাবে চেঞ্জ ইন ইপিএস করতে হয় আমরা বুঝেছি। ইনশাআল্লাহ দেখা হবে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।